এই যে ছাত্রলীগের পেটুয়া সন্ত্রাসী বাহিনী এখনো ক্যাম্পাসে অবস্থান করে বেড়াচ্ছে। প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বারবার করে প্রস্তাব দিয়ে আসছি। প্রশাসন তাদেরকে চিহ্নিত ব্যবস্থা যে নেয় তার ফলশ্রুতিতে আজকে জুলিয়াস সিজাররা মনোনয়নপত্র নেওয়ার মতো ক্ষমতা দেখায়। আমরা দেখেছি এই জুলিয়াস সিজাররা 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, সেই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিতে আমরা দেখেছি। আমরা বারবার এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলেছি প্রশাসনকে। প্রশাসন এই দায়িত্বগুলো পালন না করে বরঞ্চ এখানকার যারা গণতান্ত্রিক শক্তি, বাম গণতান্ত্রিক শক্তি, যারা দীর্ঘদিন ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলন করছে, সেই আন্দোলনকে দমন করার জন্য নানা ধরনের পথ পরিক্রম বেছে নিয়েছে। আমরা সেই যে সন্ত্রাসী সংগঠন তাহলে না করে যদি ডাকসু নির্বাচন করা হয়, সেটা কিন্তু ডাকসুর যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। ফলে এই যে জুলিয়াস সিজারের যে এখানে মনোনয়নপত্র যে উনি ওতে তুলেছে, সে 19-এর ডাকসু নির্বাচনের সময়ও সে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল এবং 24-এর জুলাই গণ অভ্যুত্থানেও সে আমরা দেখেছি ছাত্র নির্যাতনের সাথে যুক্ত ছিল, একজন চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী। সে কিভাবে এই ডাকসুর মনোনয়ন পেল, এটাতে আমরা বিস্মিত এবং এই মনোনয়ন যাতে বাতিল করা হয় সেটার আমরা দাবি জানাচ্ছি। তো সাংবাদিক বন্ধুগণ, আপনারা উপস্থিত হয়েছেন। আমরা শুরুতেই আমরা জানতে পারলাম ইতিমধ্যে এটা বাতিল করা হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। তো আমরা শুরুতেই আমাদের যে ক্যাম্পাসে যদি নিরাপদ এবং একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয়, তাহলে তার একটা ন্যায্যতা তৈরি করতে হয়। আমরা ইতিমধ্যে আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন, আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশদের চাপ দিয়ে তারা ওখানে এক রকমের আধিপত্য তৈরি করেছে। এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হচ্ছে। আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই যে আপনার এখানে বিজয় 71 হলে 5 জনকে 5 শিক্ষা জিয়া হলে বা বিজয় 71 হলে বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলো, এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই। তো ফলে আমরা এই ঘটনাগুলো নিয়ে আমরা সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে।